আলু সিদ্ধ, আলু ফুলকপি ভাজা, মুসুরির ডাল। অপূর্ব তৈরি হচ্ছে আমাদের, যেহেতু আমাদের এই বাগান তৈরি হচ্ছে, বাচ্চারা বাগান তৈরি হচ্ছে শিববাড়িতে। শিববাড়ি থেকে আমি কাঞ্জি আজকে ভিডিওটা করছি। আবার আমাদের এই বাগানে এখন ফেন্সিংয়ের কাজ চলছে। নারায়ণ মহারাজ আমাদের হালদারবাবু বা বাঞ্ছাবাবুর নির্দেশে কাজ করছে। এদিকের মাটিগুলো খোঁড়া হয়ে গেছে, এখানে কিছু বেগুন গাছ, কিছু টমেটো গাছ লাগানো হয়েছে। এবার একটু ফেন্সিং হবে, এই দিকটা চারদিকটা ঘিরে দেওয়া হবে। এই কোনাটায় দাও, এই গাছটা টেনে নেবো, কত লাগা দেবো কেন? এগুলো খুঁটি পাচ্ছি তো, এই খুঁটিগুলো নষ্ট করবো কেন? ওইটা দিয়ে এইটা ধরবো, এইটা ধরে এই টেনে দেবো, তাহলে একটা খুঁটি কম হলো। খুঁটি বাড়ন তো আছে। দেখে নাও, এখানে কাজ দেবে। আমি দিয়েছি, কি করতাম বলো, কি করতে হতো? যখন লাগাইছো তখন ওই মাটির সঙ্গে মিলেই দিতে হতো। দাও না একটু মিলিয়ে, এই তো একটু আগেই দিয়েছি। আমাকে বারণ করেছিল গাছের গোড়ায় দিতে, কিন্তু তাও আমি দিয়েছি। হ্যাঁ, একটু বাইরেতে দিতে বলছি। কেন দিতে হয় বলতো? শিকড় তো গাছের গোড়ায় থাকে না, ও তো দূরে চলে যায়, দূরে চলে যায়। আর আমি ওখানটায় কেন দিয়েছি বলুন তো? গাছগুলো ডিপে পোতা হয়নি, গাছগুলো সব উপরে রাখা হয়েছে, জাস্ট সাইডে মাটি দেওয়া। গাছের গোড়ায় দিতে নাই, একটু দূরে দিতে দিলে কিন্তু মাটিটা কাঁচাবাতো এইভাবে একটু ফিনিশিং হয়নি, ওই কোনো রকমের জোড়া তাপ্তি দিয়ে করেছে। এইটাই হবে, ও ধীরে ধীরে। শোনো, এই যে করলে না, এরপরে আবার যখন হবে আরেকটু লেভেল হয়ে যাবে, এরপরে আরেকটু লেভেল এইভাবে। এই দেখো না, এই ফেন্সিংটা যদি হয়ে যায়, হ্যাঁ, এই দুটো গাছকেও ব্যবহার করা হলো, ওই খুঁটি, এই দুটো গাছ, এখানে এই খুঁটি, এই খুঁটি, ওই খুঁটি, ওই পর্যন্ত গেল। তো এই জায়গাটা আমরা এই বেগুন আর টমেটো, একটা কাঁঠাল গাছ যদি লাগাইতে পারতাম ভালো, কেন বলো তো? ওই কাঁঠাল গাছটাই কত সমস্যা করছে। না, ওইখানকার কাঁঠাল গাছটা ওটা তো সমস্যা করবে, ওটা সমস্যা করবে। এই ঢাকা জায়গায় একটা কাঁঠাল গাছ দিলে, শোনো, এই যে যখন প্রোগ্রাম হয় না, বড় প্রোগ্রাম, হ্যাঁ, যখন কাঁঠাল হবে তখন কাঁঠালের সবজি বানিয়ে দেওয়া যায়। সে নয়, সবজির জন্য ওই কাঁঠাল কিনে নিলাম। আর একটা গাছ থাকলে বিক্রিও করা যাবে, খাওয়াও যাবে, যদি ভালোভাবে হয় না। একটা গাছে কমসে কম 15, 20, 25টা ইয়ে হবে। যত পুরানো হবে গাছ তত বেশি হবে। লিলো কিন্তু খারাপ করছে না, হ্যাঁ, না, তাই না? খুব কাজ করে। পাঁচিল টাচিল গুলো, এই ডালগুলি কি করছো? কোন ডাল? এই যে এইখানে কয়টা ডাল রাখছিলাম, জানি না তো। এই ডালগুলো না না, ওই পেয়ারা গাছটা কোথায় খুঁজছিল? হ্যাঁ, এখানে যে পেয়ারা গাছটা ছিল ছোট একটা, ওইখানে কোথায় লাগাইছে ভগবান জানে। ওই দেখেন, অনেক সুতো বেরোবে, এটাকে ফালি ফালি করে বের করুন। আপনার আইডিয়া নেই, আমি কেটে কেটে দেবো না, এত সুন্দর হবে, আরো ভালো লাগবে। এটা ভ্যারাইটিস কাপড় না, একই কাপড়ের ইয়ের কাছে, মসজিদের কাছে সুতির শাড়ি যাবে না। না না, ওই যে সিনথেটিক, ওই যে বাংকার যে কাপড় ছিল না, ওই প্যাক করিয়ে কোথাও যেন রাখতে গেলে, ও বড় চালাক। রঞ্জিতদার কাছে আছে, ওই যে কাজ করতে আসে না, ওখান দিয়ে গুছিয়ে গুছিয়ে রেখে দেয়।
আবার বলবো না, না না বলবো না। এটা আমি জানি, ও নাকি আমার বলে দেবে। শোনো ওই ছুটিটা আর উনি খালি উড়ায় দিতে পারলেই বাঁচে। এই পেয়ারা গাছটাও নাকি উড়িয়ে দেবে বলছে। নিয়ে করি পেয়ারা গাছ কই এখান থেকে আমি আসার আগে না ও কে বলছো ওইখানটায় কোথায় লাগাইছিল? আমি লাগাইছিলাম তো। হ্যাঁ ও হবে একটু দেখা যাচ্ছে না? ওই তো ধরে নিয়েছে তো। হ্যাঁ 10 বার করে করতে হয়, এটাও ঠিক। এইখানে তাকে পরে আগুন ধরাই দিল হয়ে গেল। আলু সিদ্ধ, আলু ফুলকপি ভাজা, মুসুরির ডাল। বেগুন অপূর্ব তৈরি হচ্ছে আমাদের, যেহেতু আমাদের এই বাগান তৈরি হচ্ছে, বাঞ্ছারাম বাগান তৈরি হচ্ছে শিববাড়িতে, বেলো আসছি। তাই আমাদের এই অসময় সেবা টেবা। কি আছে? বেলো গরম নেবে না, বলে দিলাম। আজকে আমাদের ভোগে পার্টিসিপেন্ট দেখুন। মেনু কি ছিল? আলু চোখা, ডাল ভাত, আলু ভাতে মাখা, আলু ভাজা অপূর্ব। বড় বড় শুকনো লঙ্কা। বোম চিনতে পারছেন? সেই আমাদের গঙ্গাসাগর ট্রিপের সেই ভিডিও শুরুতে ডিম কটা দিয়ে টিফিন করেছিল।